আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপনা করছি এটি হচ্ছে একটি বশীকরণ তদবির। এই বশীকরণ তদবিরটি দিয়ে নারী হোক বা পুরুষ হোক, যে কোনো ব্যক্তিকে আপনারা আপনাদের বশে আনতে পারবেন এবং সেই ব্যক্তিকে নিজের বশে এনে যে কোনো কাজ সে ব্যক্তির মাধ্যমে করিয়ে নিতে পারবেন। আমি নকশাটির চারপাশে কি লিখলাম সেটা আপনারা লক্ষ্য করেছেন। এই জিনিসটাই আপনারা লিখে নেবেন। প্রথমে আপনারা যে আমি ঘরটা বানালাম এই ঘরটা বানিয়ে নেবেন। এটা সব দিক থেকে 3টায় ঘর পাবেন। এদিক থেকে হিসাব করলেও 3টা ঘর, এদিক থেকে হিসাব করলেও 3টা ঘর। আবার যদি আপনি এদিক থেকে হিসাব করেন তাহলে এখানে 3টা ঘর রয়েছে। এটিকে যেদিক থেকে মিলাবেন এখানে 3টা ঘর রয়েছে। যদি আপনার বুঝে আসে তাহলে আপনি এই বশীকরণ কাজটি ধরতে পারেন এবং বশীকরণ কাজটি করতে পারেন। এটি কি কালি দিয়ে লিখবেন এবং কি কি উপাদান এখানে লাগবে আমি এটির বিস্তারিত বলে দিব। এখানে যে শব্দ বা যে অক্ষরগুলো আমি লিখছি একটু লক্ষ্য রাখবেন, অক্ষরগুলো ওভাবে লেখার চেষ্টা করবেন। কারণ তাবিজ তো অনেকেই দেখেছেন বা অনেক তদবিরই আমরা আমাদের ইউটিউবে দিয়ে থাকি। তো আজকে আমি যে তদবিরটি আপনাদের সম্মুখে উপস্থাপনা করছি খুবই মারাত্মক এবং খুবই কঠিন একটি তদবির, যার সাহায্যে আপনি যে কোনো ব্যক্তিকে অনায়াসে বশ করতে পারবেন। আমি এক একটা ঘরে এক একটা অক্ষর স্থাপনা করছি। আপনারাও ঠিক এইভাবে অক্ষরগুলো তুলবেন। লক্ষ্য রাখবেন আমি অক্ষরগুলো কিভাবে তুলছি, ওভাবে আপনারাই তুলবেন। অনেকে বুঝে যাবেন অক্ষরগুলা কি, আবার অনেকের বুঝতে অসুবিধা হবে তারা দেখে দেখে লিখবেন। তারা অক্ষরগুলো দেখে দেখে লিখবেন। আমি যথেষ্ট পরিমাণ ভালোভাবে এবং খুব আস্তে ধীরে তদবিরটা লিখেছি। আপনারা ঠিক এভাবে তদবিরটি লিখবেন। আমি খুব বড় করে ঘরটাকে বানিয়েছি বোঝার সুবিধার্থে।
আপনারা ছোটও করতে পারেন বা বড়ও করতে পারেন। যদি কোনো নারীর জন্য করেন, এখানে আপনি সেই নারীর বাবা প্রথমে আপনি তার বাবার নাম দিবেন। এখানে মেয়ে, প্রথমে বাবা, এখানে মেয়ে, মা। প্রথমে বাবার নাম, এরপর মেয়ের নাম, এরপর তার মায়ের নাম। এইভাবে নকশাটিকে লিখে নেবেন এবং লক্ষণ যে এই যে চার কোনা ভাঁজটা রয়েছে, কোন সাইডে আমি মেয়ের নামগুলো লিখলাম, এই বৃত্তটা লক্ষ্য রাখবেন। এটা লক্ষ্য রেখে নামগুলো এখানে বসাবেন। এরপর এটাকে আপনি ঘুরিয়ে নেবেন। এভাবে ঘুরিয়ে নিয়ে এই যে এই লাইনে ছেলের নাম, ছেলের পিতামাতার নাম, ঠিক একইভাবে প্রথমে এখানে বাবা হবে, আর এখানে ছেলে, ছেলে, ছেলের মা। এভাবে নকশাটি লিখে নেবেন। এই নকশাটি লেখার জন্য কি কি আপনার দরকার হবে? অষ্টগন্ধা কালি। অষ্টগন্ধা কালি হচ্ছে 8 প্রকারের একটা কালিকে একত্রিত করলে সেটি অষ্টগন্ধা কালিতে পরিণত হয়। আপনারা অষ্টগন্ধা কালি বানিয়ে নেবেন। এরপর আপনি জোগাড় করে নেবেন এরকম দেখা যায় মতো করে 3 টুকরা বুঝ পাতা কাগজ বা বুঝপত্র। এটা হচ্ছে সাদা কাগজ, এরকম কাগজে লিখলে হবে না, আপনাকে নিতে হবে বুঝপত্র। 3টা বুঝপত্র নেবেন। একই তাবিজটা 3টা বুঝ পাতার উপরে লিখবেন এবং 3টা বুঝ পাতাতে ঠিক এভাবে নামগুলো বসাবেন। আরও বলছি, অষ্টগন্ধা কালি ছাড়া এটি লিখবেন না, অষ্টগন্ধা কালি ব্যবহার করবেন। অষ্টগন্ধা কালি হচ্ছে 8 প্রকারের কালিকে একত্রিত করে একটি কালি বানানো হয়। এখানে আপনার অষ্টগন্ধা কালি লাগবে এবং আপনি তাবিজটি লিখবেন কী বারে? তাবিজটি লিখবেন হচ্ছে মঙ্গলবারে। মঙ্গলবারে আপনি তাবিজটি লিখবেন জোহরের নামাজের পরে। ফজরের নামাজ আছে, জোহরের নামাজ আছে, জোহরের নামাজের পরে এবং আসরের নামাজের আগে। এটা আপনি লিখে নেবেন 3টা। 3টাতে এরকম নাম দিয়ে ফেলবেন। এরপর এখান থেকে 3টাকে আপনি যে কোনো মাদুলিতে ভরে নেবেন। 3টা তাবিজকে যে কোনো মাদুলিতে ভরে নেবেন। ভরে নেওয়ার পরে যে তাবিজ জাগ্রত করার মন্ত্রগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে বা আপনার কাছেও থাকতে পারে, সে মন্ত্রের সাহায্যে 3টা তাবিজকে আপনার ডান হাতের উপরে রাখবেন। এভাবে ডান হাতের উপরে রেখে আপনি জাগ্রতকরণ মন্ত্র সাহায্যে আপনার ডান হাতের উপরে ফুঁ দিবেন। তাবিজ জাগরণ মন্ত্রগুলো বিশেষ করে 7 বার পড়ার জন্য বলা হয়ে থাকে। 7 বার পড়বেন এবং 7 বার ফুঁ দিবেন। এরপর এখান থেকে একটা তাবিজ আপনার গলায় বা ডান হাতে বা বাম হাতে রাখবেন আপনি একটা তাবিজ। এরপর 2 নম্বর যে তাবিজটা, সেই তাবিজটা যে কোনো মতে মেয়ের বাড়ি, যে কোনো মতে মেয়ের এই যে একটা বাড়ি আছে বা বাড়ির একটা ঘিরা আছে, হ্যাঁ, যে কোনো একটা বাড়িতে একটা ঘিরা বাউন্ডারি থাকে, সে বাউন্ডারির ভিতরে 2 নম্বর তাবিজটাকে গেড়ে দিবেন। যদি বাসার ভিতরে ফেলতে পারেন তাহলে কোনো কথাই নেই। যদি সেই নারীর বাসার ভিতরে বা রুমের ভিতরে ফেলতে পারেন তাহলে কোনো কথাই নেই। আর 3 নম্বর যে তাবিজটা রইল, সেটা সেই মেয়ে যে রাস্তায় চলাফেরা করে, মেয়েটা যে রাস্তা দিয়ে চলাফেরা করে সে রাস্তার মধ্যে 3 নম্বর তাবিজটা গেড়ে দিবেন, যে রাস্তায় সেই মেয়েটা চলাফেরা করে। তো এভাবে আপনি 3 জায়গায় ব্যবহার করেন, তাহলে এই তাবিজের ক্ষমতায় 7 থেকে 9 দিনের মধ্যে
সেই মেয়ে হেঁটে হেঁটে আপনার বাড়িতে চলে আসবে। এতে কোনো সন্দেহ বা কোনো মানে মুশকিল নাই যে সে চলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। তো একই জিনিসটা যদি কোনো পুরুষকে বশীকরণ করার জন্য করা হয় বা কোনো পুরুষকে নিজের কাছে নিয়ে আসার জন্য করা হয়, ঠিক একইভাবে একই ফর্মুলায় একই সিস্টেমে যদি তাবিজটিকে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রেও আপনারা কোনো পুরুষকে আপনার বাধ্যকরণ বা বশীকরণ করে ফেলতে পারবেন। তো এটি বিশেষ করে ব্যবহার হয়ে থাকে কোনো ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসার জন্য। একটা মেয়ে একটা ছেলের সাথে দীর্ঘদিন সম্পর্ক রেখেছে, মহাব্বতের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। একটা সময় এসে দেখা যায় তাদের ভিতরে স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক হয় সেটাও হয়ে যায়, যেটাকে মানুষ শারীরিক সম্পর্ক বলে। ওই শারীরিক সম্পর্ক হওয়ার পরেও দেখা যায় সেই মেয়েটা সেই ছেলেটার সঙ্গে আর যোগাযোগ রাখে না, বা সেই মেয়েটা কোথাও বিবাহ বসতে চায়, তখন সেই মেয়েটাকে তো আনা দরকার পড়ে। তো সে ছেলেটা চায় মেয়েটা আমার কাছে চলে আসুক। ওই ক্ষেত্রেও আপনারা উপরোক্ত এই তদবিরটি ব্যবহার করে সেই মেয়েকে আপনারা আপনাদের কাছে নিয়ে আসতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে অনেক দিন পরে হাতে কলমে একটা ভিডিও বা তদবির আপনাদেরকে বানিয়ে দেখালাম। আশা করছি এটি ব্যবহার করবেন এবং এটাতে হয়তো তারাই বেশি উপকৃত হবেন যারা বিরাজ ভাই বন্ধুগণ রয়েছেন। কারণ আমি অনেক আগে ভিডিও দিতাম, হাতে লিখে সরাসরি ভিডিও বানাতাম। এরপর অনেক সময় দিয়েছিলাম, সময় পেতাম না। তো আজকে আমি আপনাদের কাছে এই বশীকরণ তদবিরটি দিলাম। আশা করছি এটা আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করে দেখতে পাবেন। সম্মানিত ভিউয়ার্স, এরকম ভালো ভালো তদবির এবং কার্যকরী নকশা পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। এবং এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।